আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি কুকিং বাই নাজনীন। আজকের রেসিপি ফ্রাইড চিকেন। কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে পারফেক্ট ভাবে একটা চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 1 টেবিল চামচ সয়া সস নিলাম, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, তারপর নিলাম হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, এখানে চাইলে আপনারা কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। তারপর নিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপর এর ভিতরে আমি অ্যাড করব হাফ চামচ লবণ। এখানে দুইটা সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া আছে, তো লবণটা আপনারা সেই অনুযায়ী বুঝেই দিবেন। তারপর আমি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। তারপর আমি নিয়েছি এখানে চিকেন ফ্রাইয়ের মশলা 1 টেবিল চামচ। চিকেন ফ্রাইয়ের মশলার মধ্যে যথেষ্ট পরিমাণ মরিচ আছে। এখানে আমি ঝাল ঝাল একটা চিকেন ফ্রাই তৈরি করেছি, এই জন্য আমি মরিচের গুঁড়োটা অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে আমি রেস্টে রাখবো 2 ঘন্টা মতো। চিকেনটাকে যত বেশি সময় ধরে রেস্টে রাখা যাবে এটা খেতে ততই বেশি মজা হবে। এখানে আমি চিকেনের কোডিংটা তৈরি করব, সেই জন্য নিয়ে নিলাম একটা বাটি, তার মধ্যে নিলাম 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, হাফ চামচ অরিগ্যানো, এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, হাফ চামচ আদার গুঁড়া। এখানে রসুন গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না এজন্য আমি ব্যবহার করতে পারি নাই। তারপর দিলাম 1/4 চামচ মরিচের গুঁড়া এবং 1/4 চামচ লবণ দিয়ে মিশ্রণটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখান থেকে 1 পিস চিকেন নিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে এই গায়ে ময়দাটা আমি লাগিয়ে নেব। তারপর একটা বাটিতে নরমাল টেম্পারেচারে রাখা পানি নিয়ে নিলাম, এই পানির মধ্যে আমি চিকেনের পিসটাকে ছেড়ে দিলাম। এটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো এর মধ্যে রাখবো, রেখে 30 সেকেন্ড পর আমি উঠিয়ে নিলাম। নিয়ে আবার ওই ময়দার মিশ্রণের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এভাবে কোটিং করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে এবং ধৈর্যের সাথে করতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে চিকেনের পিসগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে আর এক পাশ দিতে হবে। এটাকে অনবরত আমাদেরকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে 12 থেকে 15 মিনিটের মতো। তেলের টেম্পারেচারটা আমার খুবই গুরুত্বপূর্ণ। তেলের টেম্পারেচারটা ঠিক থাকলে চিকেনটা পুরার চান্স থাকবে কম এবং ভিতরেও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এর গায়ের কোটিংটা কত সুন্দর হয়েছে। এই যে আমার 12 থেকে 15 মিনিটের মধ্যেই চিকেনগুলা ভাজা শেষ হয়ে গেল। এখন আমি একটা চিকেন ফ্রাই ভেঙে দেখিয়ে নিলাম, এর ভিতরটা কত সুন্দর জুসি হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম মজাদার, সহজ ও পারফেক্ট রেসিপিগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।